আচ্ছা, এখন আমরা হচ্ছে ভাটপাড়ার যে বাজার আছে সে বাজারের প্রথম যে বিটটা আছে সেটার রং কাজটা শুরু করব, রঙের কাজটা, যাতে মানুষের সুবিধা হয় এবং মানুষ বুঝতে পারে। যারা গ্রামের বাইরে আছেন বিশেষ করে তারা, গ্রামে যারা আছে তারাও মাঝে মাঝে ভুলে যায় যে এখানে বিট আছে কি নাই। ইভেন আমি অনেকবার আসছি, ছোটোবেলা থেকে এখানে এসেই চলেছি, তারপরেও আমি ঠিক রাখতে পারি না যে কোথায় এক্স্যাক্টলি বিটটা আছে। আর আরেকটি বিষয়, আমি কোনো ধনী পরিবারের ছেলে না। আমার বাপ দাদারা বা বাপরা যারাই বলেন তারা হচ্ছে দিন আনে দিন খায়, আমি সেই পরিবারের সন্তান। আসলে এই কাজগুলো করার জন্য ইচ্ছাশক্তির প্রয়োজন, তাছাড়া কোনো কিছুই না। আর আমার জীবনের একটাই লক্ষ্য, আমি সেটা আমার রুমে, তারপরে আমার দরজার সামনে, সব জায়গায় আমি একটা পোস্টার করে রেখে দিছি যে আমার জীবনে যত আর্নিং হবে তার 70% মানুষের বা সমাজের কল্যাণের কাজে ব্যয় করব। কারণ আমি চাই আমার মৃত্যুর সময় মানুষ আমাকে বলুক যে না, এই ছেলেটা অনেক বেশি ভালো ছিল। আমি চাই হচ্ছে জান্নাত। এই দুনিয়ার কোনো হারাম আয়েশ আমার ভালো লাগে না। জি, আরেকটা সামনে দিও। ইনশাল্লাহ। আচ্ছা, একটা দাগের কাজ কমপ্লিট হয়েছে। এটা এখন এমন লাগছে, একটু পরে আবার রং অনেক গাঢ় হয়ে যাবে কিছুক্ষণ পরে, বুঝতে পারছেন তো। অনেকে কিন্তু এখানে খুশি হয়েছে যে এই দাগটা দেওয়ার কারণে, কারণ খুশি হওয়ারই কথা। অনেক মানুষ যারা আছে এখানে অ্যাক্সিডেন্ট করে। হ্যাঁ, ময়লা হয়ে গেছে। আচ্ছা, ধুলাটা ঝাড়ছি তারপরে ময়লা হয়ে যাচ্ছে, আবার এরা জায়গাটা পরিষ্কার করতে হবে। তো আপনারা বলেন যে এই গ্রামে আসেন ওই গ্রামে আসেন ভাই, কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলছিলাম যে আপনারা কয়েকটা গাছের যে চারা আছে সেটা কিনে রেডি রাখুন, আমি তাহলে আপনাদের গ্রামে যাব, সেই গ্রাম যত দূরে হোক না কেন। কারণ আমি চাই যে সমাজের কল্যাণ বা সমাজের কোনো কাজ দিয়ে আমরা সেই গ্রামের ভিডিওটা শুরু করি, বাট এটাই আপনারা পারেন না। 4-5 টাকা যে কোনো গাছের চারা সমাজের জন্য যেটা লাগাবেন মানুষের সুবিধার জন্য, মানুষ সেই গাছ থেকে ফল সংগ্রহ করে খাবে। তো এই কাজটা আপনারা করবেন নেক্সট টাইম যে গ্রামের কথা বলবেন আর কি। সুন্দর করে ঝাড়ু না দিলে সমস্যা। এবার হবে। রংটা একটু পরে গাঢ় হয়ে যাবে। আর এই হোয়াইট রং খুঁজতেও অনেক প্যারা আর কি আমাদের গ্রাম অঞ্চলে। আচ্ছা, ভাটপাড়া এই বাজারে কিন্তু আমরা জানতাম যে 2টা বিট আছে, বাট এইদিকে আমাদের তেমন একটা যাতায়াত নাই, যার কারণে এটা আমি জানতামই না। তবে এটা হচ্ছে ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ঠিক সামনে আর কি। তো এইটার গুরুত্ব অনেক বেশি। আর এখানে দেখেন, এখানে কিন্তু বোঝাই যায় না যে এখানে বিট আছে। তো আমরা রং করে দিই এখানে। আচ্ছা, এইখানে দাগটা পরে দিই, আগে এইটা করি। তো এই বিটটা একদম ছোট্ট একটা বিট, কিন্তু এই বিটের কার্যকারিতা অনেক বেশি আর কি। যেহেতু স্টুডেন্টরা সবসময় এই পার থেকে ওই পারে রাস্তায় পারাপার করবে, আর যদি বাইক বা যে কোনো গাড়ি যদি নাই বুঝতে পারে যে এখানে বিট আছে, যে স্লো যেতে হবে, তাহলে তাদেরও অসুবিধা এবং যারা রাস্তা পারাপার করবে তাদেরও অসুবিধা। তো ছোট্ট এই বিট, আর এটাতে রং করা হয়নি। জি, বিট এই পাশ থেকে একটা দাগ দিয়ে দিলে বাস। তো বিট, আর আমাদের মোট হচ্ছে 3টা বিট। এই ভাটপাড়া যে বাজার আছে ছোট্ট, এই বাজারে 3টা বিট, আর 3টা বিটের কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট। আর আজকে যেহেতু ফ্রাইডে, এখন আমরা বাসায় গিয়ে নামাজও পড়বো। আর রঙে দেখেন অবস্থা শেষ, এখন গিয়ে আবার গোসল করতে হবে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর আপনারা যারা আমাকে বলেন যে ভাই এই গ্রামে আসেন ওই গ্রামে আসেন, তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা 4-5টা গাছের চারার ব্যবস্থা করেন, অথবা যে কোনো সমাজের কল্যাণমূলক কাজ করবেন, সেই কাজে আমরা অংশগ্রহণ করব এবং সেই কাজের মাধ্যম দিয়ে ভিডিওটা স্টার্ট করবো ইনশাল্লাহ।